জয়িতা সাধারণ পরিবারের মেয়ে। কলেজের ফাইনাল ইয়ারে পরীক্ষা হয়ে যাওয়ার পর ও ঠিক করলো কম্পিউটার প্রশিক্ষণ সেন্টারে ভর্তি হবে। জয়িতার দিদি পুষ্পিতা বলল, তুই ভালো ডিসিশন নিয়েছিস। আজকাল তো চাকরি পেতে কম্পিউটার জানলে সুবিধা বেশি। আমিও চেয়েছিলাম, কিন্তু বিয়ে হয়ে গেল কলেজের পাশের ঘর। জয়িতা তখন বলল, তুই এখনও তো শিখতে পারিস রে। পুষ্পিতা বলল, তোর সংসারের হাজার একটা ঝামেলা আর ভালো লাগে না, তুই ভালোভাবে শেখ। জয়িতা কম্পিউটার প্রশিক্ষণ সেন্টারে ভর্তি হয়ে গেল। সপ্তাহ 3 দিন ক্লাসে বিকেলের দিকে। আর ওই ক্লাস করার সময় জয়িতার সাথে আলাপ হলো শ্রমিকের। শ্রমিক স্কুল টিচার, স্কুলের ছুটির পর এখানে এসে কম্পিউটার শেখে। শ্রমিকের সাথে জয়িতার আলাপ ধীরে ধীরে গভীর হয়ে এল। ফোনে ও কথোপকথন বাড়ল, সম্পর্কটা প্রেমে পরিণত। শ্রমিকের জয়িতার প্রতি কেয়ারিং এবং রোমান্টিক আচরণ জয়িতাকে এতটাই ভাবালো যে শ্রমিক তার জন্য যোগ্য জীবনসঙ্গী। জয়িতা শ্রমিকের কথা দিদিকে জানায়। পুষ্পিতা বলল, জয়, আমি খুব খুশি যে তুই একটা প্রেম করেছিস। জাস্ট চালিয়ে যা, আমি বাবা মাকে ম্যানেজ করে করব। জয়িতা বলল, থ্যাংক ইউ বলেই দিদিকে জড়িয়ে ধরল। 2 বছর পর কম্পিউটার শেখার অনেক দিন হলো শেষ হয়েছে। এদিকে জয়িতার বাড়িতে বিয়ের কথাবার্তা শুরু হচ্ছে। জয়িতা শ্রমিককে বলে তাদের বিয়েটা নিয়ে ভাবতে। শ্রমিক তাকে এড়িয়ে চলতে শুরু করে। জয়িতা একদিন দেখা করে শ্রমিকের সাথে। শ্রমিক তখন জানায় সে জয়িতাকে বিয়ে করতে পারবে না। জয়িতার সাথে তার স্ট্যাটাস মেলে না। জয়িতাকে তার বাবা মা মেনে নেবে না, তাই এই বিয়েটা হতে পারে না। জয়িতা সবটা শুনে আপসেট হয়ে পড়ে। জয়িতা বলে, সম্পর্কটা আগে এটা ভাবা উচিত ছিল তোমার। তুমি আমায় এভাবে ঠকালে কেন? আমার ভালোবাসা বিশ্বাস ভাঙলে কেন? কিছুক্ষণ কথা কাটাকাটির পর শ্রমিক জয়িতাকে অপমান করে জয়িতাকে চলে যেতে বলে। পুষ্পিতা সবটা শুনে জয়িতাকে সান্ত্বনা দেয়। এদিকে জয়িতার বাবা একটি ছেলের সাথে জয়িতার বিয়ে স্থির করল। জয়িতার মতামত জানতে চায়। জয়িতা রাজি হয়ে গেল। পুষ্পিতা বলে, তুই একবার ছেলেটার সাথে কথা বলতে পারতিস, তারপর রাজি হতিস। জয়িতা বলে ওঠে, আমার আর কিছুই জানার নেই, কিছুই দেখার নেই। আমার গোটা জীবনটাই এলোমেলো হয়ে গেল আজ। কয়েকটা মাস পর জয়িতার বিয়ে হয়ে গেল। ছেলেটার নাম অনিশ, চাকরি করে, অসুস্থ বাবা মায়ের একমাত্র ছেলে। বিয়ের পর থেকে জয়িতা অস্থিতে ভুগছে। অনিশকে তার বিরক্ত লাগতে শুরু করে। তার মনে হতো তার অনিশ কখনোই শ্রমিক তার মতো কেয়ারিং বা রোমান্টিক নয়। কেমন যেন সারাদিন অফিসে আর বাড়িতে। অনিশের সুস্থ বাবা মাকে সেবা করা আর অনিশদের বাড়ির কাজ, এসব করেই নিজেকে চালানো রাখার চেষ্টা করে জয়িতা। অনিশ বহুদিন ধরেই জয়িতার এইসব লক্ষ্য করতে থাকে। সে কেউ খেয়াল করে জয়িতা কেমন যেন এমন মনমরা হয়ে সবসময় থাকে। একদিন জয়িতাকে দেখে জানতে চায়, আচ্ছা তুমি কি এই বিয়েতে অসুখী? তোমার কি আমাকে ভালো লাগেনি? তোমার কি কখনো অসুবিধে হচ্ছে? প্লিজ জয়িতা, আমাকে সবটা বলো। আমাকে তোমার বন্ধু ভেবে বলো। অনিশ আবার জয়িতার হাতে হাত রেখে বলল, তুমি আমায় বন্ধু ভেবে তোমার সমস্যার কথা একবার বলো। জয়িতা অবাক হয়ে তাকায় অনিশের দিকে। আর একটা বুঝতে পারে সে ভুল ভেবেছিল অনিশের সম্পর্কে। কেটে গেল 1 বছর। আর আজ জয়িতার অ্যানিভার্সারি। পুষ্পিতা বিকেলে কল করে উইশ করল
আর বলল, কেমন আছিস রে জয়ী? জয়িতা খুশি গলায় বলল, ভালো আছি রে। দিদির ফোন রাখার পরেই বেজে উঠল আবার মোবাইল। জয়িতা ধরে ধরার জন্য এলো আরেকটা নম্বর দেখে, শ্রমিকের নম্বর। জয়িতা ওদের ঘরের লাগোয়া বারান্দায় গেল, ফোনটা ধরল। ওদিকে শ্রমিক জয়িতার কাছে ক্ষমা চাইল আর বলল সে জয়িতাকে ফিরে পেতে চায়। ওদিকে তখন অনিশ একগুচ্ছ সাদা গোলাপ নিয়ে ঘরে ঢুকে আর জয়ী ডেকে উঠল। জয়িতা বারান্দায় থেকে দেখতে পেল ওদিকে ফোনের শ্রমিক তাকে বারবার ফিরে পেতে চায়। এমনটাই বলতে লাগলো। জয়িতা তখন বলল, শ্রমিক তুমি অনেক দেরি করে ফেলেছ, আমার পক্ষে আর সম্ভব না। শ্রমিক বলে উঠল, আমি তোমার জন্য অপেক্ষা করছি, তুমি যেদিন চাইবে সেদিন এসো। জয়িতা বলল, শ্রমিক আমার জন্য আমার হাজব্যান্ড অপেক্ষা করছে, এখন আর আমায় তার কাছে যেতে হবে, আমি ফোন রাখছি বলেই জয়িতার ফোনটা কেটে দেয়। তারপর বারান্দা থেকে ঘরে ঢোকে, অনিশের কাছে আসে আর জয়িতাকে কাছে টেনে নিয়ে গোলাপগুলোকে সামনে ধরিয়ে বলে, জয়িতা ভালোবাসো আমার। জয়িতা লাজুক হয়ে ফিসফিস করে অনিশের দিকে তাকিয়ে বলে উঠল, ভালোবাসি। এইভাবে আপনারা সাথে থাকুন। আমি আরও অনেক নতুন নতুন অনেক সেরা সেরা রোমান্টিক গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে।